হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো। তো গাইস, আজকে ভিডিও হচ্ছে বরিশাল টু ঢাকা। তো ঢাকা ফার্মের মুরগিগুলো বরিশালে কয় না যে লঞ্চের পাশা ধরে আইছে, লঞ্চের পুটকি ধরে আইছে, কত কি কয় বা আজকে দেখাবো লঞ্চ ছাড়াও বরিশালারা অচল নয়। ঠিক আছে, মোরা লঞ্চের পাশা ধরে যাই না বিমানে চড়ে যাই। আজকের ভিডিওতে আম্মেগো দেখামু সবাই রে, আম্মেরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো বুঝি না ঢাকা তোমাকে আসি কে ভাইয়ারা, তোমাকেও তো কিছুই নেই, আসি খালি বিল্ডিংয়ের। যদি প্রকৃতির সুখ পেতে চাও তাহলে বরিশাল চলে আসো ভাইয়ারা। তো বাস স্ট্যান্ড যাওয়ার জন্য প্রথমে একটি নদী পাড়ি দিতে হবে আমার। তো নদীটা পাড়ি দিলাম। এই নদীর নাম হচ্ছে সন্ধ্যা নদী। একটি ট্রলারে করে, ছোটো ট্রলারে করে পাড়ি দিলাম। এই ট্রলারে খাওয়া পাড়ি দেওয়ার জন্য যে কলজা লাগে ওটা ঢাকায় ফার্মের মুরগিও নাই, তো ওইটা করে লাভ নেই। যাই হোক, ভিডিওতে আসি। তো এই নদীতে কিন্তু ভরপুর ইলিশ মাছ পাওয়া যায়। জেলেরা প্রচুর পরিমাণ মাছ ধরে এখান থেকে, অনেক ইলিশ মাছ পাওয়া যায় এখানে। তো মগো এই নদীতে কিন্তু সবাই আইতে পারবে না, কারণ এই নদীতে আইতেলে কইলিয়া লাগে, অনেকেরই ডুববে যাওয়ার ভয় থাকে, কারণ এরা হাতড়াইতে পারে না। আর এইটা বেশিরভাগ ঢাকাইয়া ফার্মের মুরগি গাছগুলো চার দেয়ালের মধ্যে বন্ধে থাকে, হাত রাইতে পারে না। সুইমিং পুলে যায় দুইটা লাভ টাপ দেয়, মাঝে মধ্যে ছবি টবি ছাড়ে, কয়ে লাভ নেই ভাই। তো নদীটা দেখছেন কত বড়। আর এই নদীটা যদি ধরে ইলিশ মাছ খাওয়ান যায়, এইটার যে স্বাদ এত ঢাকাইয়ারা বুঝবে না, ওরা তো বরফ দৈন্য পচা মাছ খাইবে। যাই হোক, ওইটা কইয়া লাভ নেই। তো প্রথমেই বাস স্ট্যান্ড চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন সাকুরা, এগুলো কিন্তু ব্র্যান্ডের গাড়ি, বুঝছেন। তো প্রথমেই মই মোর সিটটা বুঝে নিমু গাড়িতে উঠে। তো গাড়িতে উঠে বললাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর সিট, হ্যাঁ আরামসে বইয়ে রুমু। কিন্তু যাই হোক, এই বাসে যাই আর যেতেই যাই, লঞ্চের মজা কিন্তু কোনো জায়গা নাই। তো পুরো গাড়িটা আমাকে একটু দেখায়, ঘুরে ফিরাইয়া দেখেন কি সুন্দর। এই যে হ্যাঁ, এটা হচ্ছে বরিশালের শান্তশিষ্ট প্রকৃতি, বুঝছেন। এটা কোনো জয় ঝামেলা ওই হুল্লো নাই। হ্যাঁ, আরামসে আপনি যাইতে পারবেন, ঘুরতে পারবেন, খাইতে পারবেন। আর বরিশালের একেবারে খারাপ ওঠায় না। বরিশাল যাইবেন করবেন আপনার মনের মতো করে, বুঝছেন। দাদা ডাকাইতে যাচ্ছেন, যে জায়গাতে যাচ্ছেন যাইয়েন, দরকার হয় মগো বাড়িও বেড়াইয়েন, ওরা খারাপ ঠিক মনে করে, বুঝছেন। বরিশালেরা মানুষ অনেক ভালোবাসে, যে প্রান্তিতেই জানান নেই বরিশাল্লা কোনো আপ্যায়ন কোনো জায়গা পাইবেন না, বুঝছেন। তো গাড়ি সাইডে দিয়েছে এই যে হেলিকপ্টার পয়েন্ট, এটা হয়েছে শাসিনের দরবার শরীফের সামনে। এই জায়গা মাহফিলের সময় অনেক বড় বড় হুজুর আয়। তো গাছ দেখেন নদীর পাড়টা কত সুন্দর। এ জায়গা মানুষ বিকাল টাইমে আড্ডা মাড্ডা দেয়, বাতাস টাতাস খায়, খুব ভালোই একটা রোমান্টিক পরিবেশ। হ্যাঁ, সামনে নদী, বসার জন্য ভালো প্লেস আছে। তো এখানে চাইলে আপনারা বসতে পারছেন। মনটা অনেক খারাপ, অনেক দিন পর ঢাকা যাইতেছি। হ্যাঁ, গ্রামে অনেক দিন ছিলাম, যার কারণে একটা মায়া কাজ করে। তো ঢাকা যাইতেছি, মনটার লেগে একটু খারাপ। তো যাই হোক, এই যে দেখেন মানুষ কিন্তু বইয়ে রয়েছে, জায়গা অনেক সুন্দরই লাগতে আছে জিনিসটা। তো ভাইয়া ভিডিওটা বানানোর উদ্দেশ্য ঢাকায় যাবো পস্তানো না, বা বরিশাল লাগবো হাই র্যাঙ্কে ওঠানোর লেগেও না। ঢাকা যাওয়ার পর অনেকেই অনেক কথা কন, এর লেগে ভিডিওটা বানানো। তো আইয়ে পড়ছি টোল প্লাজায়। হ্যাঁ, টোল প্লাজায় এ জায়গা আবার টোল দিতে হবে, টোল না দিলে আবার গাড়ি যাইতে দেবে না, আটকাই রাখছে গাড়ি গুয়া। তো গাড়ি গুয়া সাইডে দেবে, সমস্যা নাই, কিছুক্ষণ পরেই সাইডে দেবে। গাড়িতে বইতে আর ভালো লাগে না। লঞ্চে আইতাম কি মজা ওইটে। এই ঢাকাইয়া গোষ্ঠুমে আইসি গাড়িতে, এই গাড়িতে আইয়াছি মুতাইলেও নামন যায় না ভাই, বুঝছেন। কত ঘন্টার জার্নি, প্রায় 5-6 ঘন্টা বাসে এই বইয়ে থাকুন যায়। কারণ লঞ্চের মধ্যে মনে করেন সুন্দর, হ্যাঁ ঘুরতে পারবেন, ঘুরতে পারবেন, খাইতে পারবেন, যা মন চাই ইয়ে যায়। আর এই গাড়িতে বইয়ে থাকতে কি আর ভালো লাগে এখন। তো গাড়ি এখনও ছাড়ে না, মেজাজটা গরম হয়ে গেছে প্রায়। কোন সমস্ত করেছে, এই যে সাইডে দিয়েছে পদ্মা সেতু, নো গাড়িতে না এলে সেতুকে দেখতে পারতাম না, অনেক সুন্দরই দেখা দিয়ে। ওহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে, সামনাসামনি দেখলে আরও ভালো বলতেন। মনে করেন সেই লেভেলের বাতাস চুলমুল হয়ে গেলায়, বুঝছেন। তো যাই হোক, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যে আবারও কই, বরিশাল লাগো হাই র্যাঙ্কে ওটা ভালো লেগেও না, ঢাকায় যাবো খারাপ করার লেগেও না, বুঝছেন। তো সমস্যা হয়েছে জায়গায়, সমস্যা হয়েছে বরিশাল দেওয়া। ঢাকা গেলে অনেক মানুষ অনেক কথা বলে আমাদের, যে বরিশালেরা খেত, বরিশালেরা এ করে ও করে, কত কিছু কয়। তো এগুলা
অনেকের কাছে কিছু মনে হয় না, আবার অনেকের কাছে খারাপ লাগে, কষ্ট পায়। যারা প্রথম প্রথম ঢাকায় যায় তাদেরকে এই ধরনের কথা অনেকেই বলে। তো এগুলো আর বলবেন না, বুঝছেন? সামনাসামনি কিছু না বললেও মনে মনে কিন্তু কষ্ট পায়, যেগুলো ওরা প্রকাশ করে না। আপনাদের ঢাকা অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসে কাজ করার জন্য, অনেকে যায়। হ্যাঁ, তো আপনারা এইসব কথা আশা করি সামনে বলবেন না। তো দেখেন সাকুরে কি পরিমাণ টানতেছে, আমার কিন্তু ভয় লাগতেছে। যেমনি বাউলি বলে মারতেছে, মনে হচ্ছে গাড়িতে পড়ে যাইব। তো ওর কথা হচ্ছে গাড়ি ওভারটেক করা লাগবে। হ্যাঁ, সামনে যে গাড়ি থাকুক ওরা ওভারটেক করা লাগবে। এই যে দেখেন ডিপার কেমনে মারতে আসে আর গাড়িগুলো কেমনে ওভারটেক করতে আসে। আর পদ্মা সেতুতে উঠে তো কোনো কথাই নেই, এতক্ষণ যা চলাইছি, এখন তো আরও জোরে চলে। ও মা, মোর তো অনেক ভয় করতেছে, বুঝছেন? তো আল্লাহ আল্লাহ করেন গাড়ির জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, যেমনি টানো। তো বরিশাল দিয়ে কিন্তু ঢাকা প্রায় আইয়ে পড়ছি, পদ্মা সেতুটা পাড়ি দিলেই ঢাকা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইবেন। একটা লাইক না করতে চাইলেও একটা লাইক করে দেবেন। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন এগুলো কি করতেছি, যারা না দেখছে না দেখুক, ওটা হলে আমার কোনো আফসোস নেই। সামনে গোল্ডেন লাইন গাড়ি আছে, এটারে ওভারটেক করা লাগবে, কথা হয়েছে এইটা। তো ডিপে ডুবার মাইরে যেমনি ওটারে চালু বুঝে দেখতে আছেন, সামনে কিন্তু গোল্ডেন লাইন গাড়ি। হ্যাঁ, ওইটারে ওভারটেক করতে কেমনি কী করবো আল্লাহ ভালো জানে। টানতে আছে তো দমাইয়া, আর এই এক পিসি বান্দর প্রাইভেট কার, এও পাই দা ফুল রানিংয়ে টানতে আসি গা। নিরিবিলি পাইছে তো এর লেগে মনে করেন ইচ্ছা মতন চালাইতে আসে, যে যার মতো করে চালাইতেছে। এনে একটা অ্যাক্সিডেন্ট, এর জবাব যে কেটা দিব আল্লাহ ভালো জানে। তো সামনে দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইন গাড়ি, দেখা যাচ্ছে না। এই যে ওভারটেক করবো, প্রায় কাছাকাছি আইয়া পড়ছে, বেশি সময় নাই, একদম কাছাকাছি আইয়া পড়ছে। তো দেখা যাচ্ছে না, ওই সাইডে রয়েছে, দেখা যাচ্ছে না। আমি ওই পেজে দেখতে পাইতেছি কিন্তু ক্যামেরা তো আইতেছে না। সামনে যে কিভাবে দেখাই, কিভাবে বলবো, কাছাকাছি প্রায় আয়া পড়ছে। যাই হোক, দেখবেন না, একটু ধৈর্য ধরেন, কেমনে ওভারটেকটা করে খালি দেখবেন। হ্যাঁ, এটা সাকুরা, বুঝছেন? এই গোল্ডেন লাইন করার টাইম নেই ওর ওভারটেক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় আয়া পড়ছে, ওই যে গোল্ডেন লাইন। হ্যাঁ, গোল্ডেন লাইনে কিন্তু অনেক দ্রুত চালায়, কিন্তু সাকুরার সাথে কে পাঙ্গা দেয়। হ্যাঁ, হানিফের ওভারটেক করে তুই আইসে, এটা তো দেখাই পারলাম না। যাই হোক, এই যে গোল্ডেন লাইন, মামা টাটা বাই বাই, একদম ওভারটেক করে কিন্তু চলে আইসে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে আবারও কইতাছি একটা কমেন্ট করে দিবেন আর লাইক করে উৎসাহ বাড়ান নতুন ভিডিও তৈরি করার জন্য। তো প্রথম ভিডিও বানাইতেছি, তেমন ভালো হইতেছে না, আশা করি সামনে আরও ভালোভাবে ভিডিও দেব। এই যে সেতু দিয়ে নাইমা পড়মু, প্রায় কাছাকাছি হয়ে গেছি। এই যে ডালে নামতে আছে গাড়ি, কিন্তু ডালে নামতে আছে। হ্যাঁ, একদম নাইমা যেমন সুন্দর কইরা। তো ঢাকা কিন্তু মোরাও লঞ্চার আইয়ে পড়ছে, বুঝছেন? হ্যাঁ, মগো কিন্তু লঞ্চ এখন আর লাগে না। হ্যাঁ, লঞ্চের পাশা ধরে পুটকি ধরে যে এটা এটা কিন্তু অনেক খারাপ জিনিস। একটা লঞ্চের দাম জানেন? একটা লঞ্চ বেচছে মনে করেন 14টা বাস, কি আর 14টা, 100টা বাস কিনলেও এই লঞ্চের দাম বুঝাইতে পারবেন না, বুঝছেন? হ্যাঁ, একটা বাসে কয়জন মানুষ ধরে, আর মগো লঞ্চ দেখছেন কত বড় বড়। হ্যাঁ, আপনারা যে লঞ্চ ছাড়েন, আপনারা একটু ভিডিওতে দেখেন আর বোঝেন। হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। আর এই যে কোন সময় গাড়িতে উঠে বইছি, সরতারি না, একবার থামাইছিল, খাওয়ানোর বিরতি দিছিল, একটু 15 মিনিট দিছিল। এই 15 মিনিটে কী হয় কন, এই যে বইয়ে দাঁড়িয়ে রয়েছে, এই বইয়েই রয়েছি। এই গাড়িতে মেজাজটা যে গরম হইতেছে, এই ঢাকার মধ্যে ঢুকছি আর এই জ্যাম শুরু হয়েছে। এই যে সামনে সেলফি মেলফি বোরা, হ্যাঁ, এটা ওটা চন্দ্রা মন্ডা, কত গাড়ি যে নিয়ে জ্যাম জট লাগাইয়া থাকে অল টাইম। এই সেলফিরে ওভারটেক করবে, এই সেলফি কোন লাইনে চলে এটা বোঝা যাচ্ছে না। যাই হোক, তো সেলফিরে কিন্তু ওভারটেক করে লাইছে। পদ্মা সেতু কিন্তু পুরা পদ্মা সেতু দেখতে পাচ্ছেন। এই যে ঢাকা শহরে বসে, এ কি রাস্তার উপর দিয়ে রাস্তা, আল্লাহ রে কোন দেশে আইসি আল্লাহ ভালো জানে। রাস্তার উপর দিয়েও রাস্তা করছে, মানে জামের ঠেলায় এত পরিমাণ জাম হয় রাস্তার উপর দিয়ে রাস্তা করছে। হ্যাঁ, পরে কিন্তু ভাই জাম কমে না, খালি জাম আর জাম, এ জায়গা জাম ও জায়গা জাম।
জাম আর জাম বুঝছেন। তো সামনে কিন্তু এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টও দেখাবো এমনি গো। হ্যাঁ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা দেখাবো। তো সাথেই থাকুন। এই যে দেখেন ট্রেন যাইতে আছে। হ্যাঁ, বরিশাল যদি ট্রেনের লাইনটা হয়ে যেত তাহলে আরও ভালো হতো। যাই হোক, হয় নাই, আশা করি সামনে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আসলে ট্রেনে কোন দিন উড়ি নাই, ওড়ার অনেক শখ, আল্লাহ জানিয়ে আশাটাও পূরণ করে। যাই হোক, দেখেন কি সুন্দর করে মানুষ যাইতে আছে একদম। ওর কিন্তু কোনো জামদার নাই, ওই কিন্তু সুগার লেভেলে চলতে আছে, চলতে আছে, ওর কোনো থামাথামি নেই। ওর ইচ্ছা মতন চলতে পারে। আর এই যে গাড়িতে উঠছে, এই যে জ্যামে আটকে রয়েছি, ওই যে এক ধাক্কা দেয় আবার থেমে যায়, এক ধাক্কা দেয় আবার থেমে যায়, কিরমটা লাগে কর। চলবে তো চলবে, চললে যে জায়গায় জাম হয়ে যায় নামাই দেবে সুন্দর করে। তো ট্রেন কিন্তু এই যে ট্রেনের বগিগুলো শেষ হয়ে গেছে, এই যে যাইতেছে। হ্যাঁ, এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু আয়া পড়ছে। হ্যাঁ, এটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো গাইস, মোর নামার সময় হয়ে গিয়েছে, মই নেমে যাবো আর কিছুক্ষণের মধ্যেই। সবাই মোর লেগে দোয়া করবেন যেন সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, এর লেগে দোয়া টোয়া করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না এরা এখন সাবস্ক্রাইব করে দিয়েন। বেশি কিছু চাই না, টাকা পয়সা চাই না আমাকে দ্বারে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর কিছু পাওয়ার নেই, এই যে দেন সকালবেলা ঘুমের দুইটা একটু ছাদে আইলাম, তো ভালোই লাগতেছে। ছাদে একটু বাতাস টাতাস আছে, নিচে পাওয়ার মতো পরিস্থিতি নেই বুঝছেন। এই ছাদে এই কাটাইতে ভালো লাগে। বরিশাল খোলামেলা চলছি তো, এই সাইড দেওয়ালের মধ্যে থাকতে ভালো লাগতেছে না। ওই সুযোগ পেলে একটু ছাদে মাদে একটু ঘুরে যাই। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন অবশ্যই। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।